নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে 7 মে 2024 সাল মঙ্গলবার। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে। গতকাল প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু জায়গায় হয়েছে, প্রচণ্ড ঝড়ও হয়েছে, অধিকাংশ জায়গাতে স্বস্তি ফিরেছে। তবে আজকে কিন্তু ঝড় বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা। আগামীকাল কেমন আবহাওয়া থাকবে, আগামী কয়েকদিন কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে, উত্তরবঙ্গেও চলবে ঝড় বৃষ্টি, ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি, নতুন সিস্টেমের খবর, বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিও থেকে। ভিডিওটি ভালো লাগলে কি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমেই আমরা জানবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে ঝড় বৃষ্টির কেমন তথ্য বা খবর রয়েছে। আপাতত ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা বলছেন, 7 থেকে 8টি জেলাতে আজকে রয়েছে প্রচণ্ড সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে, বিশেষ করে 3 থেকে 4টি জেলাতে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং এই 3টি জেলার সংলগ্ন কোনো কোনো জেলাতে প্রচণ্ড বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় হতে পারে। সমস্ত জায়গায় প্রচণ্ড বৃষ্টির খবর কিন্তু নেই। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, এটা তারা জানিয়ে দিয়েছেন। এর সঙ্গে এই 3টি জেলাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। সঙ্গে বলা হয়েছে 50 থেকে 60 কিলোমিটার গতিতে প্রচণ্ড দমকা ঝড় বইবে। তাপমাত্রা অনেকটা কমেছে, আজকে থাকতে পারে 33 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এই 3টি জেলার দিকে। অন্যান্য যে সমস্ত জেলাতে রয়েছে কমলা সতর্কতা, সেখানে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, 2-1 জায়গায় মাঝারি ভারী দমকা ঝড় 60 কিলোমিটার গতিতে ঘন্টায় বইতে পারে। সেই জেলাগুলোর নাম রয়েছে, বিশেষ করে রয়েছে মেদিনীপুর, বিশেষ করে রয়েছে পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো অংশে, এছাড়া ঝাড়গ্রামের কোনো কোনো অংশে, বাঁকুড়া রয়েছে, এছাড়া পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে বীরভূম জেলার দিকে প্রচণ্ড গতিতে ঝড় বইতে পারে। অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, মাঝারি ধরনের বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটাই রয়েছে তথ্য। যে সমস্ত জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট নেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে, সেই জেলাগুলোর নাম যেটা উঠে আসছে, পুরুলিয়া জেলা রয়েছে, এছাড়া রয়েছে নদিয়া জেলা, সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ জেলা। এখানে ঝড় বৃষ্টির তীব্রতা 24 পরগনা, মেদিনীপুর জেলার থেকে তুলনামূলক একটু কম হতে পারে আজকে। এবং এর সঙ্গে যে আরেকটি সতর্কবার্তা মৎস্যজীবীদের জন্য রয়েছে, তারা যেন পশ্চিমবঙ্গ সমুদ্র উপকূলের দিকে মাছ ধরতে যাবেন না। আজকে পর্যন্ত প্রচণ্ড সতর্কতা, 55 কিলোমিটার বেগে দমকা ঝড় এবং সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে, এটাই রয়েছে আজকের খবর। সুতরাং বুঝতে পারলেন যে ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আরও বাড়বে। আগামীকালও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে কিছুটা কম। বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দমকাভাবে দিতে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে। তবে বৃষ্টির সম্ভাবনা, ঝড়ের সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলোতে আগামীকাল বেশি থাকতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, সঙ্গে পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে। তবে আগামীকাল এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে, কোনো রকম অরেঞ্জ অ্যালার্ট নেই। এ থেকে মোটামুটি পরিষ্কার আগামীকালও ঝড় বৃষ্টি হতে পারে, কিছুটা কম হতে পারে। এছাড়া রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলোর দিকেও আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি আবারও বাড়বে, বিশেষ করে 40 থেকে কোথাও কোথাও 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া দিতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকছে মূলত 9 তারিখের দিকে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বর্ধমান জেলা, মেদিনীপুর জেলা, হুগলি জেলা, এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির পরিমাণ এবং ঝড় বৃষ্টির পরিমাণ আবারও বাড়তে পারে বা বেশি হতে পারে 9 মে তারিখের দিকে। তবে অন্যান্য জেলা যেমন রয়েছে, পুরুলিয়া রয়েছে, বীরভূম রয়েছে, এদিকেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। অর্থাৎ যে একটা বৃষ্টির সম্ভাবনা বা পরিবেশটা তৈরি হয়েছে, আপাতত এখনই কমে যাবার কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা এখনও 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত দক্ষিণবঙ্গে কমবে। এছাড়াও যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তাতে ঝড় বৃষ্টি 9 তারিখের পর 10 তারিখের দিকেও চলবে। 10 মে তারিখের যা পূর্বাভাস রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে দমকা ঝড় কোনো কোনো এলাকার ওপর দিয়ে বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে, সঙ্গে হালকা থেকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে যে আপডেটটি সব থেকে বেশি করে উঠে আসছে তাদের ভাষায়, আজকে 7 তারিখ এবং আগামী পরশু 9 তারিখ,
এই দুটো দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। এটাই রয়েছে সবথেকে বড় কথা। দক্ষিণবঙ্গে 11 তারিখ থেকে আস্তে আস্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমতে থাকবে, তবুও হালকা থেকে মাঝারি দু এক জায়গা হতে পারে। 12 তারিখ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া আবার স্বাভাবিক ছন্দে ফিরবে, অর্থাৎ তখন আবার আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে শুরু করার একটা সম্ভাবনা থাকবে। 12 বা 13 তারিখ থেকে বৃষ্টিপাত কমে যাবার সম্ভাবনা রয়েছে। তাই যে সম্ভাবনা তৈরি হয়েছে 6 তারিখ থেকে, গতকাল থেকে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, অর্থাৎ এখনও 7, 8, 9, 10 4 দিন এরকম সম্ভাবনা। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলতে পারে আজকে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ পর্যন্ত এবং 10 তারিখ সকাল পর্যন্ত সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে। এছাড়া 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনাটা একটু বাড়তে পারে। 9 এবং 10 তারিখের আশেপাশে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে। ওপরের জেলাগুলো দার্জিলিং থেকে আলিপুরদুয়ার পর্যন্ত যে সম্ভাবনা, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। 10 তারিখ বিকাল থেকে বা দুপুর থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে, তবে বৃষ্টি চলবে কোনো কোনো জায়গায়, হালকা হালকা বৃষ্টি চলবে, কোনো রকম সতর্কবার্তা আর থাকছে না। তাই আপাতত দক্ষিণবঙ্গে 10 তারিখ পর্যন্ত এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত 10 তারিখ সকাল পর্যন্ত এরকম একটা ঝড় বৃষ্টি চলবে। সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে আজকে। সবথেকে বড় কথা 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ এই 3টে দিন, বিশেষ করে 8 তারিখ থেকে সেটা শুরু হতে পারে। ত্রিপুরার ক্ষেত্রে বেশ একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ। তাই এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে 8 তারিখ রাত বা 9 তারিখ থেকে বৃষ্টি আবার কিছুটা বাড়তে পারে। 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড় দিতে পারে। তবে 11 তারিখের পর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা কমতে থাকবে। ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, তাপপ্রবাহ চলবে। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এখান থেকে তাপপ্রবাহ কমে গেছে ঠিক কথাই, উড়িষ্যা থেকেও কমে গেছে, কিন্তু তাপপ্রবাহ 9 তারিখ পর্যন্ত চলতে পারে তামিলনাড়ু, কর্ণাটক, এছাড়াও রয়েছে অন্যান্য জায়গা, তেলেঙ্গানা, মধ্য মহারাষ্ট্র, সব থেকে বড় কথা গুজরাট এবং রাজস্থান, এখানে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার জন্য 10 তারিখ থেকে আবার ঝড় বৃষ্টি বাড়বে। জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর ভারতের এই সমস্ত রাজ্যগুলোর দিকে। দক্ষিণ ভারতের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে কেরলের দিকে। আগামী 72 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি আসছে কেরলের দিকে। কিন্তু দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্যগুলো থেকে সেরকম প্রচণ্ড ধরনের বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত থাকছে না। যে বৃষ্টিটা মূলত আগামী কয়েকদিন ধরে হবে, সেটা রয়েছে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে। বাংলাদেশের জন্য যে তথ্য বা আপডেট রয়েছে এখনও পর্যন্ত, যেটা আমরা জানতে পারছি, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন, যেটা সন্ধ্যার আপডেটে পাওয়া গেছে গতকাল বা রাতের দিকে, তারা বলতে চাইছেন দ্বিতীয় দিন অর্থাৎ 7 তারিখ আজকে যে সম্ভাবনা তৈরি হতে পারে মূলত সন্ধ্যা থেকে, যেমন রংপুর, রাজশাহী অর্থাৎ বিকালের পর থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা একই রকম থাকবে, তবে তাপপ্রবাহের সেরকম কোনো সংবাদ নেই, দু এক জায়গায় হালকা হতে পারে। 8 তারিখের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, অর্থাৎ আগামীকাল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতে অস্থায়ীভাবে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত আকারে শিলাবৃষ্টি হতে পারে। এবং সারা দিন ও রাত যে আবহাওয়া থাকার কথা রয়েছে, তাদের তাপমাত্রা একই রকম থাকবে আগামীকাল। আগামী 5 দিনের ক্ষেত্রে তাঁরা যেটা জানাচ্ছেন, বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির যে প্রবণতাটা তৈরি হয়েছে সারা দেশ জুড়ে, সেটা অব্যাহত থাকবে। অর্থাৎ বাংলাদেশেও ঝড় বৃষ্টি কমার কোনো রকম সম্ভাবনা আপাতত আগামী 5 দিনের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে যেটা আমরা অনলাইন সিস্টেম থেকে লক্ষ্য করতে পারছি, তাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণাঞ্চলগুলো খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়া রয়েছে রাজশাহী, ঢাকা, এখানে বেশ কিছু কিছু জায়গায় একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে মূলত আজকে বিকাল থেকে রাতের মধ্যে। এটা অনলাইন সিস্টেম দেখাচ্ছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং প্রচণ্ড দমকা ঝড় দিতে পারে।
আপডেটটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।